সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা জানান, একটি মহল আন্দোলনকে বিতর্কিত করার পায়তারা করছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে শিক্ষক ও কোটা বিরোধীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সময় মতো সবকিছু সমাধান হয়ে যাবে। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছে, বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। গত 30 জুন থেকে চলছে সর্বাত্মক কর্মবিরতি। রোববার কলাভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, নতুন শিক্ষকরা যে বেতন পান তাতে জীবনযাপন করাই কঠিন। আবার যদি পেনশনও দেয়া না হয় তবে সেটা অপমানজনক। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবে। আজকের যদি সত্য কথা আমরা বলি, আমাদের যে বেতন আছে সেই বেতন দিয়ে আমাদের তরুণ শিক্ষকরা তারা কি চলতে পারে? আমাদের মতো জুনিয়র শিক্ষকের পরিবারে সবসময় এরকম না যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আমরা চাকরি করি। অনেকেই আছে কর্মক্ষম ব্যক্তি একজন থাকে, সেখানে কি একজনের বেতন দিয়ে কি চলা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কামরাঙ্গীর চোরা থাকতে পারবে না, বিয়েই করতে পারবে না। তারা ধ্বংস করে দিতে চায় সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষক নেতারা বলেন, একটি মহল উচ্চ শিক্ষাকে ধ্বংসের পায়তারা করছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমরা কি আবার বলছি, প্রথম সেন্টেন্স যেটা, করুণা ভিক্ষা করছি না, আমরা করুণা ভিক্ষা করছি না, আমরা গ্রাজুয়েট প্রডিউস করি এবং সেই গ্রাজুয়েট সারা দেশ চালায়। আমরা এই দায়িত্ব পালন করতে চাই এবং আহ্বান জানাবো, যতই বেতন কম হোক না কেন সবাই এই প্রফেশনে আসবেন। আমরা ফাইট করব এই প্রফেশন যেন সবচেয়ে লুক্রেটিভ বাংলাদেশে হয়, কারণ আমরাই সত্যি জাতি গঠন করি। 2004 সালে ভারতে কন্ট্রিবিউটরি পেনশন স্কিম চালু হয়েছে। তাদের শিক্ষকদের বেতন কত, আমাদের শিক্ষকদের বেতন কত, গাণিতিক হার সেটা দেখুন। তো সুতরাং আমাদের 3 দফা দাবিতে আমরা সবসময় স্ট্রংলি আমরা সেটা পালন করে যাচ্ছি। আমাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে কোটা বিরোধী আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে, সময় মতো সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত, তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ সময় মতো সমাধান হয়ে যাবে। আই হোপ। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।